যেহেতু তুমি আমার অনেক পছন্দ করো, বাড়ির বউ বাইরে যাবে কেন? তাহলে তোমার যে শারীরিক চাহিদা ওটা তাহলে আমি মেটাবো, সমস্যা নাই। পরে আমি এইভাবে স্বামী ভাসুরের সাথে মানে শারীরিক সম্পর্কের চাহিদা মেটাই। তো আমাকে অনেক ভালো লাগে, কারণ আমি তো এত সুখটা কখনো পাই নাই। স্বামীর কাছ থেকে পেয়েছি, হ্যাঁ, বেশি দিন তো সংসার করতে পারি না, মাত্র ৩ মাস। পরে এরকম করতে আমার অনেক ভালো লাগে। এই করতে করতে আমার অনেক দিন মানে কাটাই এইভাবেই। একদিন হঠাৎ করে বাড়িতে কেউ ছিল না। আমার এক জাল চলে গেছে বাপের বাড়ি, তার এক যা হয়তো এদিক ওদিক ঘুরতে গেছে, বাড়িতে কেউ ছিল না। তো আমি তোমার ভাসুরে বললাম, তাহলে আসো একসাথে সময় কাটাই। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন কেউ নাই, ভর দুপুরবেলা তাহলে আসো। তো আমরা শারীরিক চাহিদা মেটাতে যাইতেই না যাইতে আমার বড় ভাসুরে দেখে। পরে তো দেখার পর আমারে ভাইরে তার কিছু বলতে পারে না। আসসালামু আলাইকুম, আমার নাম শিলা, বাড়ি আমার নওগাঁতে। তো আমি একটা গরিব ঘরে মেয়ে ছিলাম। তো বাবা মা একদিন আমার বিয়ে দিয়ে দেয়, অনেক ধনী বাড়ি থেকে বিয়ে হয়, মানে পারিবারিক থেকে বিয়ে হয়। তো এখন ওই বাড়িতে আমার স্বামীরা ভাই ছিল তিনজন। তিনজন ছিল, সবার ছোট ছিল আমার স্বামী। পরে বিয়ে হওয়ার ৩ মাস পর আমার স্বামী দেশের বাইরে চলে যায়, মানে বিদেশে। পরে বিদেশে চলে যায়, তখন আমি বাড়িতেই থাকি। আমি তখন একা, আমার 2টা যা আছে আর আমি একা। তো এইভাবে আমি স্বামী বাড়িতেই সংসার করি। এরকম করতে করতে তখন তো আমি অনেক ছোটো ছিলাম, মানে 16-17 বছর বয়স। জানতাম না সংসার জীবনটা কেমন। তারপর অনেক কষ্ট স্বামী ছাড়া মানে কাটাইতেছি। পরে বাড়িতে তো আমি একা থাকি, 2টা যা থাকে, 2টা ভাসুর থাকে। পরে এরকম করতে করতে আমার মেজো ভাসুর যেটা, ওটা আমাকে এমনিতে সবসময় চোখের সামনে ঘোরাঘুরি করে, দেখতেও ভালো লাগে। তো কোনো কিছু লাগলে আমার বলে যে তুমি দাও, এটা আমার দাও, ওটা দাও, সেটা দাও, আমি দেই। পরে একটু একটু করে আমাকে তার মানে অনেক ভালো লাগে। পরে আমি আস্তে আস্তে তার ভালোবাসতে শুরু করি। সেটা তো আমার মেজো ভাসুর জানতো না এই বিষয়ে কিছু। জানতো না, ভাবতো ছোট বোনের মতো। ও ভাবতো ছোট বোন, আর আমি তো তার ভাই ভাবতাম না, আমি অন্যটা ভাবতাম। আমার মনে অনেক ভালো লাগতো। পরে এইভাবে করতে করতে একদিন আমি তারে মানে ভালো লাগার কথা বলি। তো সে এখন আমার বলে, এটা কীভাবে সম্ভব? তুমি তো আমার ছোটো ভাইয়ের বউ, আমার বোনের মতো। আমি বলি, দূর, কিসের ছোট বোন আর কিসের ছোট ভাইয়ের বউ, ঠিক আছে। আর আপনার ভাই তো দেশের বাহিরে থাকে, আর আমি তো পারি বাহিরে কোনো পরপুরুষের সাথে মানে মনের চাহিদা মেটাতে। মানে আমি ওনারা যেটা বলতে চাই, উনি তো এক কথায় বোঝে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমার অনেক পছন্দ করো, বাড়ির বউ বাইরে যাবে কেন? তাহলে তোমার যে শারীরিক চাহিদা ওটা তাহলে আমি মেটাবো, সমস্যা নাই। পরে আমি এইভাবে স্বামী ভাসুরের সাথে মানে শারীরিক সম্পর্কের চাহিদা মেটাই। তো আমাকে অনেক ভালো লাগে, কারণ আমি তো এত সুখটা কখনো পাই নাই। স্বামীর কাছ থেকে পেয়েছি, হ্যাঁ, বেশি দিন তো সংসার করতে পারি না, মাত্র ৩ মাস। পরে এরকম করতে আমার অনেক ভালো লাগে। এই করতে করতে আমার অনেক দিন মানে কাটাই এইভাবেই। একদিন হঠাৎ করে বাড়িতে কেউ ছিল না। আমার এক জাল চলে গেছে বাপের বাড়ি, তার এক যা হয়তো এদিক ওদিক ঘুরতে গেছে, বাড়িতে কেউ ছিল না। তো আমি তোমার ভাসুরে বললাম, তাহলে আসো একসাথে সময় কাটাই। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন কেউ নাই, ভর দুপুরবেলা তাহলে আসো। তো আমরা শারীরিক চাহিদা মেটাতে যাইতেই না যাইতে আমার বড় ভাসুরে দেখে। পরে তো দেখার পর আমারে ভাইরে তার কিছু বলতে পারে না। তো মেজো ভাসুরে ঘরের রুমে যখন ঢুকি, দুপুরবেলা কেউ নেই বাড়িতে, তো জামা খুলতে আমার বড় ভাসুর দেখে ফেলে। ও দেখে তো রুমের মধ্যে ঢুকে অনেক কথাই বলে আমারে, মানে অনেক বকাবাজি করে যে বাড়ির বউ হয়ে ভাসুরের সাথে তুমি একটা নোংরা কাজ কিভাবে করো। তো আমি তারে কিছু বললাম না, যেহেতু দেখেই ফেলছে সব কিছু। পরে আমি চুপচাপ চলে আসলাম। আসার পর দীর্ঘদিন হয়ে যাওয়ার পর তখন আমার মেজো ভাসুর বলে, এই বড় ভাসুর বলে যে তুমি যে মেজো ভাসুর সাথে এগুলো কিছু করছো, অনেক কিছু, এটা কি বাড়ি কেউ জানে? আমি তো না, কেউ জানতো না। কতদিন ধরে চলে এসব? আমি কই 2-3 মাস তো হবেই, আপনার ভাই গেছে 3 মাস, এগুলো চলতেছে 2-3 মাস হবে। ওই সমস্যা নাই, আমি তো কারোর কাছে বলবো না, যেহেতু তুমি যেটা করছো তার সাথে, সেটা যদি আমার সাথে করো। তখন আমি ভাবি এটা কীভাবে সম্ভব? আমার তার সাথে ভালো লাগে, তাকে আমি অনেক পছন্দ করি, ভালো লাগছে বিধায় আমি তার সাথে করছি। কারণ আমি বাড়ির বউ তো বাইরে যাই না, বাড়িতেই করছি, সমস্যাটা কোথায়? আর তুমি যদি আমার সাথে এসব কিছু না করো, তাহলে সম্পূর্ণ কথা আমার ভাইয়ের কাছে আমি বলে দেব। তখন আমি ভয়ে ভয়ে বললাম, ও যদি ওনার ভাইয়ের কাছে বইলা দেয়, তাহলে তো আমার সে ছাইড়া দেব। তখন আমি অনেক ভয় পায় বললাম যে আচ্ছা ঠিক আছে,
যেহেতু আপনি চাচ্ছেন, করার কিছু নাই আমার। তখন আমি বড় ভাসুরের সাথে শারীরিক সম্পর্ক চাহিদা মিটালাম। কারণ আমার করার কোনো রাস্তাই ছিল না যে আমি কি করব? এখন যদি সে বইলা দেয় আমার একুলো হারাবে, ওকুলো হারাবে। তো আমি ২ ভাসুরের সাথে মাঝে, মাঝে এরকমভাবে শারীরিক চাহিদা মিটাই। কারণ আমার তো করা কি ছিল না, স্বামী বিদেশ। এখন স্বামী যতদিন না আসবে অতদিন ২ ভাসুরের সাথে আমার শারীরিক সম্পর্ক মিটাতে হবে। কারণ আমাকে অনেক ভালো লাগে। কিন্তু সবচাইতে ভালো লাগে আমার মেজো ভাসুর। মেজো ভাসুর যেইভাবে আমার সাথে সম্পর্ক করে, মানে যেভাবে শরীরের চাহিদা আমার মিটায়, আমার বড় ভাসুর এতটা পারে না। কিন্তু আমার করার কিচ্ছু নাই। কিন্তু বিপদে পড়ে আমি এটা করি। তা প্রিয় দর্শক ভাই বোনেরা, তা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।